ওনাদের সাথে আমাদের কোনো ইস্যু নেই, আত্মীয়তার সম্পর্ক। আমি অনেক দিন থেকে আমাদের সাথে ওরা পেছনে রাখছে, একটার পর একটা হয়ে আসতেছে। একটা মোবাইলের মধ্যে একটা ফেক আইডিতে একটা ছবি, মেয়েলি ছবি, ওখানে লেখা আছে প্রেম করবা। এখন ওই আইডিতে আমি লিখলাম না, আমার কেউ লেখলো না, বন্ধুবান্ধব লেখলো, আমি রাজি আছি। এইটাকে ওরা তোমার মানুষ মাধ্যমে আর কি ছড়িয়ে দিতেছে। আমি না একজনের মাধ্যমে বললাম এইটাকে এরা মসজিদে করবে। মসজিদের কোষাধ্যক্ষ আমি, জামে মসজিদের কোষাধ্যক্ষ। আপনি আদমপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ? জি। আচ্ছা, বলুন। এখন এখানে এরা এটা মসজিদে আলোচনা করবে, অমুক করবে, তমুক করবে না। আমি গ্রামের লোকজনকে ডাকলাম, আসেন তো। তখন গ্রামের লোকজন আমার পেছনে একবারে জড়িয়ে আসলো। আচ্ছা, যেদিন আপনাদের এখানে সালিশি বৈঠক বসে কি রকম লোকজন হয়েছিল? লোকজন অনেক ছিল, সংখ্যা 200-300। এবং এই সালিশি বৈঠকের আয়োজক ছিল কে? এটা আয়োজক ছিল ওনার ভাতিজা, নাম বলুন। আনোয়ার, এবং ওনার চাচা শফিকুল ইসলাম। ওদেরকে বলা হয়েছিল বলে। আপনি ওনার সম্বোধন করতেছেন কাকে? ওনার সম্বোধন মানে ওনার ছেলে লিটন। আচ্ছা, ওনার লিটনে আর কি এটা ছড়িয়ে পড়ছে, লিটন এবং রুহুল। আমি বললাম আমাদের সব কিছু, আমি জিনিসটা গ্রামের লোকজন নিয়ে বসে আমাদের কী সমস্যাটা, এটা যদি সমস্যা হয় আমরা লোকজন মাধ্যমে আমরা এটা সমাধান করি। এটাকে কেন্দ্র করে আমরা ওখানে আসছি। তো যে আপনি মসজিদ কমিটির একজন কোষাধ্যক্ষ বটে, ওই আলোচনা নাই এখানে। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রেম করবা আপনি বলেছেন আমি রাজি কমেন্টে, এতে আপনার প্রতিপক্ষের সমস্যা কি? এইটাই জানার জন্য আমি 10 লোকজনকে ডাকছি। এনারা এটার জবাব নেওক এবং আমাকে ছোটো হিউগণ্য করা কেন হচ্ছে এটার জন্য আমি সবাইকে ডাকছি। ডাকে এই সমাজের মাধ্যমেই ওনারা ওই সময় বলতেছে আমরা এখন বসবো না, 10টায় আমরা ইউনিয়ন কাউন্সিলে বসবো। যখন ইউনিয়ন কাউন্সিলে বসবো, আমার এক ভাই উনি বলছে কেন, এটা কী সমস্যা, এখানে হবে না, আমরা 10 লোকজন আসছি, এখানে হবে না, আমরা মসজিদে ইউনিয়ন কাউন্সিলে যাব। ওর কি সমস্যা, ওর কেউ এই কথা বলা, ওর এই রুহুলের বউ জুতায় নিয়ে সমাজের মাঝে দৌড়িয়ে এসে যখন দৌড়িয়ে আসে, তখন যাই হোক সবাই আমাদের মহিলারা তাকে ছুটাছুটি করে তাকে অতি সরাই দিয়েছে। সরাই দেওয়ার পর ওরা বাসায় যায় নাটি ঠাঙ্গা নিয়ে ওরা রেডি। যখন নাটি ঠাঙ্গা নিয়ে রেডি, আমরা তাও জানি না, আমরা আলোচনায় করতেছি এখানে সমাজের লোকজনদেরকে নিয়ে। আমার ছেলে পাশে একটা দোকান ছিল, ওখানে একটু পানি খাইতে গেছে, নাস্তা করতে গেছে। ওরা সাইড থেকে একটা আসি তাকে সেই মায়ের যখন চিটকি দই মারছে, আমরা এখন সমাজ থেকে ইয়ার থেকে কী হয়েছে বাবা, কী হয়েছে? ও আবার ছেলে মানুষ নাটি নিয়ে দৌড়,